মানুষের জীবনে টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার অন্যতম মূল বিষয় হল রিজিক। আমরা সাধারণত রিজিক বলতে বুঝি পেটের খাবার, অর্থ বা সামান্য কিছু সম্পদ। কিন্তু আসলে রিজিকের ধারণা এর চেয়ে বহুগুণ গভীর, বহুগুণ বিস্তৃত। ইসলামের আলোকে রিজিক কেবল ভাত কাপড় নয়, বরং জীবনের প্রতিটি নেয়ামত, প্রতিটি আশীর্বাদ, প্রতিটি কল্যাণ যা মানুষকে আল্লাহ দান করেন, সবই রিজিক। রিজিক একটি আরবি শব্দ। এর মূল উচ্চারণ রিজাক। এর অর্থ দান, অনুগ্রহ, উপকরণ। এমন সব কিছু যা থেকে মানুষ উপকৃত হয়, বেঁচে থাকে, শক্তি পায়। এটি কেবল খাদ্য বা অর্থ নয়, এটি হতে পারে জ্ঞান, হতে পারে ভালো বন্ধু, হতে পারে অন্তরের প্রশান্তি। কারণ মানুষের জীবন কেবল ভৌত চাহিদায় সীমাবদ্ধ নয়, আত্মারও চাহিদা আছে, সমাজেরও প্রয়োজন আছে, আর আখিরাতেরও হিসাব আছে। পবিত্র কোরআনে বহুবার রিজিকের উল্লেখ এসেছে। আল্লাহ ঘোষণা করেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয়। অন্য আয়াতে এসেছে, আল্লাহ যাকে চান হিসাব ছাড়া রিজিক দান করেন। আবার বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, তার ইবাদাত করো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। এসব আয়াত থেকে আমরা উপলব্ধি করি রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মানুষ কেবল তার দানভোগী, তার অনুগ্রহের গ্রহীতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের রিজিক ও আয়ু মায়ের গর্ভে লেখা হয়ে যায়। সহিহ মুসলিম। অন্য হাদিসে এসেছে, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো এবং রিজিক অর্জনে সুন্দর পথ অবলম্বন করো, কেননা কেউ তার কাছে নির্ধারিত রিজিকের বাইরে কিছু পেতে পারবে না। ইবনে মাজাহ। এই হাদিসগুলো আমাদের শেখায়, মানুষ যতই চেষ্টা করুক না কেন, তার কাছে নির্ধারিত রিজিকের বাইরে কিছুই আসবে না। কিন্তু তা অর্জনের পথ হতে হবে হালাল, হতে হবে সৎ। ইসলামী আলেমগণ রিজিককে 4 ভাগে ভাগ করেছেন। 1. ভৌত রিজিক, খাবার, পানীয়, পোশাক, অর্থ, বাসস্থান। 2. আধ্যাত্মিক রিজিক, ঈমান, জ্ঞান, ইবাদতের তৌফিক, অন্তরের প্রশান্তি। 3. সামাজিক রিজিক, সুস্থ পরিবার, ভালো বন্ধু, শান্তিপূর্ণ সমাজ। 4. পরকালীন রিজিক, জান্নাত, আল্লাহর সান্নিধ্য, চিরস্থায়ী নেয়ামত। অতএব রিজিক মানে কেবল ভাত বা টাকা নয়, একজন সন্তানের হাসি, একজন বন্ধুর পাশে পাওয়া, কিংবা রোগ থেকে সুস্থ হয়ে ওঠা, সবই রিজিক। একটা ছোট্ট সন্তান যখন মায়ের দিকে তাকিয়ে হাসে, সেটিই সবচেয়ে বড় রিজিক। কোনো বিপদ থেকে অক্ষত থাকা, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া, এও এক অমূল্য রিজিক। মানুষের রিজিক সীমাহীন, বহুমাত্রিক, অগণিত, কিন্তু এর আসল উদ্দেশ্য হল মানুষ যেন আল্লাহকে চিনি, কৃতজ্ঞ হয়, সঠিক পথে চলে। রিজিক শুধু ভোগ করার জন্য নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের জন্য। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর আমরা সবাই কেবল তার দানভোগী।